আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আমরা আজকে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট তথা ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট এবং প্রিন্সিপাল অফ ফিনান্স তথা থিওরি অফ অ্যাকাউন্টিং বা অ্যাকাউন্টিং থিওরি চারটি বই অধ্যায়টি আছে ডিভিডেন্ড পলিসি, এবং এটির আজকে আমরা ক্লাস নাম্বার 7 নিয়ে আলোচনা করব। আজকে আমরা দেখানোর চেষ্টা করব স্টক ডিভিডেন্ড পেমেন্ট করলে কি হয়। তাছাড়া শেয়ার স্টক স্প্লিট, অর্থাৎ একটা শেয়ারকে ভেঙে দুটি করলে কি দাঁড়ায় এবং দুটি শেয়ারকে একটাতে কনভার্ট করলে কি পাওয়া যায়। তো আমরা সবগুলোই প্রমাণ দেখবো এক এক করে। তো চলো কথা না বলে শুরু করা যাক। প্রথমেই আমরা একটা অঙ্ক পড়বো। অঙ্কটা 2015 সালে বিবিএ তে এসেছিল। রাফি লিমিটেড হ্যাজ দ্য ফলোইং স্টক হোল্ডার্স অ্যাকাউন্ট। রাফি লিমিটেডের নিম্নোক্ত স্টক হোল্ডার্স অ্যাকাউন্টে রয়েছে, পাশে অ্যামাউন্ট এবং টাকা দেয়া আছে। তো প্রথমেই দেওয়া আছে কমন স্টক 1 টাকা 10 পার শেয়ার, অর্থাৎ একটা করে শেয়ারের দাম 10 টাকা। এরকম টাকা আছে 10 লাখ, তার মানে শেয়ারের সংখ্যা নাই, শেয়ারের সংখ্যা হচ্ছে 10 লাখ, ভাগ 10 করলেই বেরিয়ে যাবে, অর্থাৎ 1 লাখ। 10% প্রেফার্ড স্টক, 10% প্রেফার্ড স্টক হচ্ছে 8 লাখ দেয়াই আছে। রিটেন আর্নিংস বলা আছে 7 লাখ, আমাদের যোগ করলে পেয়ে যাবে 25 লাখ। টোটাল স্টক হোল্ডার্স ইকুইটি আমাদের দেখতে পাচ্ছি 25 লাখ। রিকোয়ারমেন্ট বলছে হোয়াট উইল হ্যাপেন টু দিস অ্যাকাউন্ট, অর্থাৎ এই যে স্টক হোল্ডার্স অ্যাকাউন্ট বলেছে 25 লাখ, এই 25 লাখের কি পরিবর্তন ঘটবে টু দ্য নাম্বার অফ শেয়ার্স আউটস্ট্যান্ডিং উইথ, যদি 10% স্টক ডিভিডেন্ড দেয়া হয়, কি পরিবর্তন হবে এই মোট স্টক হোল্ডার্স ইকুইটির। 10% যদি শেয়ার লভ্যাংশ পেমেন্ট হয়। এরপরে বলছে যে ওয়ান টু ফর ওয়ান স্টক স্প্লিট, অর্থাৎ একটা শেয়ারকে ভেঙে দুটি করা হলে এই মোট ভ্যালুর কি পরিবর্তন হবে। এরপরে বলেছে যে 1 for 2 রিভার্স স্টক স্প্লিট, অর্থাৎ দুইটা থেকে যদি একটাতে কনভার্ট করি, অর্থাৎ দুইটা শেয়ারকে যদি একটা বানাই, তাহলে আমাদের মোট শেয়ারের মূল্যের কি পরিবর্তন হবে। তো আমরা এক এক করে দেখব। প্রথমে আমরা দেখব 10% স্টক ডিভিডেন্ড, তারপর একটা শেয়ারকে ভেঙে দুটি করা হলে, তারপর দুটি শেয়ারকে যদি আমরা একটা শেয়ারে বানাই, তাহলে কি পরিবর্তন হবে। চলো যাওয়া যাক। প্রথমে আমরা 10% স্টক ডিভিডেন্ড দেখব। তো এখানে ইফেক্ট অন 10% স্টক ডিভিডেন্ড বলা আছে, এটা আমরা শিরোনাম দিয়ে নিব। প্রথমেই বের করবো নাম্বার অফ শেয়ার। আমি একটু আগেই বলেছি যে 10 লক্ষ মোট টাকা, সেটাকে 5 শেয়ার দিয়ে ভাগ করলেই, একটা শেয়ারের দাম দিয়ে ভাগ করলেই শেয়ারের সংখ্যা পাওয়া যাবে। অর্থাৎ 1 লক্ষ শেয়ার 10 টাকা করে বিক্রি হলে 10 লাখ টাকা পাওয়া যায়। তো সিমিলার মোট টাকাকে 5 শেয়ারের দাম দিয়ে ভাগ করেছি, আমরা নাম্বার অফ শেয়ার পেয়েছি। এখন নাম্বার অফ শেয়ার, এই যে শেয়ার এর 10% লভ্যাংশ, অর্থাৎ আমরা শেয়ার কিনেছি, আমরা শেয়ার বাবদ, লাভের অংশ বাবদ 10% নতুন শেয়ার পাবো। তাহলে আমরা মোট শেয়ার কত পাবো, নাম্বার অফ এডিশনাল শেয়ার, অতিরিক্ত শেয়ার আমরা পাবো 1 লাখ গুণন 10%, অর্থাৎ 10,000 শেয়ার অতিরিক্ত পাওয়া যাবে। এরপরে আফটার স্টক ডিভিডেন্ড, লাভের অংশ বাবদ শেয়ার বিতরণের পর নাম্বার অফ শেয়ার, নাম্বার শেয়ার থাকবে, অর্থাৎ শেয়ারের সংখ্যা হবে, আমাদের আগেই ছিল কোম্পানির জন্য 1 লক্ষ শেয়ার, নতুন করে শেয়ার পেয়েছি 10,000, তাহলে মোট শেয়ার দাঁড়াবে 1,10,000। এরপরে রিটেন আর্নিংস, রিটেন আর্নিংস মানে সংরক্ষিত আয়, যখনই কোম্পানি শেয়ারের লভ্যাংশ বিলি করবে, সেটা শেয়ার দিক আর টাকা দিক, অবশ্যই রিটেন আর্নিংস কমে যাবে, কারণ সংরক্ষিত আয় থেকেই তো সেটা পেমেন্ট করা হয়, এই জন্য সেটা কমে যাবে। তো 7 লক্ষ টাকা আমাদের আগে থেকে সংরক্ষিত আয় ছিল, সেখান থেকে যখন আমরা 10,000 শেয়ার বিলি করব বা 10,000 শেয়ার কোম্পানি লাভের অংশ বাবদ বিলি করবে, সেই ক্ষেত্রে 10,000 শেয়ার দাম কিন্তু 10 টাকা করেছিল, সেক্ষেত্রে 1 লক্ষ টাকা। তাহলে 7 লক্ষ থেকে 1 লক্ষ বিয়োগ করলে পাওয়া যাবে 6 লাখ, অর্থাৎ 7 লাখ থেকে 1 লাখ টাকা চলে গেল কোম্পানির, তাহলে আর টাকা থাকবে 6 লাখ। এবার আমরা লক্ষ্য করব কি পরিবর্তন হয়েছে বিফোর স্টক ডিভিডেন্ড, আফটার স্টক ডিভিডেন্ড, আমরা দুই পাশে দুটো রেখেছি। বিফোর স্টক ডিভিডেন্ডে কমন স্টক বলা আছে, অর্থাৎ আমাদের অঙ্কে দেয়াই ছিল 1,000 শেয়ার, 10 টাকা করে দাম 10 লাখ। প্রেফার্ড স্টক ছিল 8 লাখ এবং রিটেন আর্নিংস দেওয়া ছিল 7 লাখ টাকা, যোগ করলে 25 লাখ। আফটার স্টক ডিভিডেন্ড, ডিভিডেন্ড পেমেন্ট করার পর কি হয়েছে, আমরা দেখছি যে নতুন শেয়ার 1,10,000 ছিল, দাম কিন্তু 10 টাকা, তাহলে 1,10,000 গুণন 10 সমান 11 লাখ টাকা। প্রেফার্ড স্টক কোনো পরিবর্তন হয়নি। এরপর রিটেন আর্নিংস, আমরা যখন শেয়ার লাভের অংশ হিসেবে বিলি করেছি, তখন কিন্তু দেখেছি যে রিটেন আর্নিংস থেকে সেটা কমে যায় হয়েছে 6 লাখ, সেটা আমরা বসানোর পর যোগ করলে 25 লাখ। তার মানে স্টক ডিভিডেন্ড দেওয়ার পরেও কোম্পানির স্টক হোল্ডার্স ইকুইটির অ্যাকাউন্টের কোনো পরিবর্তন হয় না। চলো এরপর দেখবো আমরা একটা শেয়ারকে ভেঙে কিভাবে দুটি শেয়ার করা হয়। এখানে ওয়ান স্টক স্পিল্ড, অর্থাৎ একটা শেয়ারকে ভাঙা হলো, ভেঙে দুটি শেয়ার বানানো হলো। এটা অত্যন্ত সহজ। ধরো তোমার কাছে 100 টাকার নোট আছে একটা, সেটাকে তুমি ভাঙবে, ভেঙে দুটি নোট করবে, তাহলে দুটি নোট করলে কি দাঁড়াচ্ছে, তুমি যখন আরো সহজ করে বলি, ধরো তোমার কাছে 10 টাকার নোট আছে, যেহেতু এখানে টাকা 10 বলা আছে,
আমরা সেটা দিয়ে এক্সাম্পল দিচ্ছি। 10 টাকার নোট আছে, সেটাকে তুমি 10 টাকার নোটকে যখন ভেঙে দুটি নোট বানাবা, সেক্ষেত্রে তোমার নোট আসবে কিন্তু 5 টাকা করে দুইটা। তাহলে 10 টাকার একটা নোট, সেটাকে ভাঙা হচ্ছে, ভেঙে দুইটি নোট বানানো হচ্ছে, বানালে কিন্তু 5 টাকা করে দুইটা নোট আসবে। তাহলে নোট ভাঙার কারণে কি দাঁড়াচ্ছে, অর্থাৎ আমাদের আগে নোট ছিল একটা, সেটা এখন হয়ে গেল দুটা। তো এই জিনিসটা শেয়ারের ক্ষেত্রে চিন্তা করো। শেয়ারের ক্ষেত্রে আগে ছিল 1 লাখ শেয়ার, সেটাকে এখন যদি আমরা একটা করে শেয়ারকে দুইটা করে বানাই, তাহলে 1 লাখ শেয়ার দুইটা করে বানাইতে গেলে 2 লক্ষ শেয়ার তৈরি হয়ে যাবে, 2 গুণন। সেক্ষেত্রে টাকার অ্যামাউন্ট কিন্তু কমে যাবে, অর্থাৎ আগে যে শেয়ারটা 10 টাকা করে বিক্রি হতো, সেটা কিন্তু এখনো 10 টাকা করে বিক্রি হবে না, সেটা এখন অর্ধেক দামে বিক্রি হবে, 5 টাকা করে। তাহলে শেয়ার যখন একটা শেয়ার ভেঙে দুটি বানাবা, তখন সেক্ষেত্রে শেয়ারকে 2 দিয়ে গুণন, দামকে কিন্তু 2 দিয়ে ভাগ। তো সেক্ষেত্রে আমাদের শেয়ার দাঁড়াচ্ছে 2 লাখ এবং দাম পাওয়া যাবে আমরা 5 টাকা। তো আমাদের আমরা দেখবো যে বিফোর স্টক স্প্লিট টাকা, আফটার স্টক স্প্লিট টাকা। তো বিফোর স্টক স্প্লিটে কি ছিল, আমাদের কমন স্টক ছিল 1 লাখ শেয়ার্স, 10 টাকা করে 10 লাখ। 10% প্রেফার্ড স্টক 8 লাখ ছিল, এবং রিটেন আর্নিংস 7 লাখ। আমাদের যা ছিল তাই, 25 লাখ টাকা। এরপর কমন স্টক, যেহেতু একটা শেয়ারকে ভেঙে দুটি করা হয়েছে, তাহলে শেয়ার আগে ছিল 1 লাখ, সেটাকে ডাবল হয়ে যাবে, ডাবল হওয়ার কারণে 2 লাখ শেয়ার হচ্ছে, দাম কিন্তু অর্ধেক হয়ে যাবে। সেক্ষেত্রে 2 লাখ শেয়ার গুণন 5, এটা হলো কমন স্টক, তাহলে 10 লাখই হচ্ছে। প্রেফার্ড স্টক 8 লাখ ছিল, রিটেন আর্নিংস কোনো পরিবর্তন হয়নি, তাহলে সেক্ষেত্রে আমাদের মোট মূল্য 25 লাখ টাকা। তাহলে কি দেখা গেল, যে যখন একটা শেয়ারকে ভেঙে দুটি করা হয়, তার ইফেক্ট হিসেবে কোম্পানি স্টক হোল্ডার্স ইকুইটির কোনো পরিবর্তন হয় না। এরপর আমরা দেখব রিভার্স স্টক স্প্লিট। তো এটা কিভাবে দেখবো, এটা আমরা দেখবো যে ইফেক্ট অন 2:1 রিভার্স স্টক স্প্লিট, অর্থাৎ যখন দুটি শেয়ারকে একটাতে কনভার্ট করা হচ্ছে, রিভার্স করা হচ্ছে, দুইটা শেয়ার সমান একটা, দুইটা নোট সমান একটা। তাহলে এটাকে কিভাবে চিন্তা করবে, যখন দুটি শেয়ার যদি একটা বানানো হয়, তাহলে 1 লক্ষ শেয়ার নিশ্চয়ই অর্ধেক হয়ে যাবে 50। দুইটা নোট একটা, দুইটা শেয়ার একটা, তাহলে 1 লক্ষ শেয়ার অর্ধেক 50,000 শেয়ার। দাম কিন্তু আর সেম থাকবে না, দাম এখন ডাবল হয়ে যাবে। অর্থাৎ আগে শেয়ারের সংখ্যাকে যদি ভাগ করো 2 দিয়ে, দামকে কিন্তু গুণ করতে হবে, গুণ করলে 20 হয়ে যাবে। এরপর আমরা দেখব যে বিফোর রিভার্স স্টক স্প্লিট টাকা, আফটার রিভার্স স্টক স্প্লিট টাকা। 4টি কলাম আমরা করেছি। কমন স্টক আমাদের আগেই ছিল 10 লাখ, প্রেফার্ড স্টক 8 লাখ এবং রিটেন আর্নিংস 7 লাখ, আমাদের মোট 25 লাখ টাকা ছিল। আমরা আফটার রিভার্স করার পর কি আসলো, শেয়ার কিন্তু আগে ছিল 1 লাখ, এখন হয়ে গেছে 50,000। তাহলে 50,000 গুণন 20 সমান সমান 10 লাখ টাকা। 10% প্রেফার্ড স্টক আমাদের ছিল 8 লাখ টাকা, এবং রিটেন আর্নিংস আমাদের 7 লাখ ছিল, 7 লাখ যোগ করলে 25 লাখ। তাহলে যখন দুটি শেয়ারকে আমরা একটা কনভার্ট করব, রিভার্স স্টক স্প্লিট করব, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কোম্পানি টোটাল স্টক ইকুইটির উপর কোনো পরিবর্তন হয় না। তো এই ছিল অঙ্কটি। কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাও, অবশ্যই তোমাদের প্রশ্নের জবাব দেওয়া হবে। এছাড়াও তোমাদের প্রয়োজনে কি লেকচার প্রয়োজন, সেটা তোমরা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিও। তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। If you learned something, don't forget to like, comment, share, and subscribe the channel. Once again, thank you. Allah Hafiz.